সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদেরকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখে। কয়টি জিনিস? এক নম্বর লিমালিহা, সম্পদ দেখে বিবাহ করা হয়। দুই নম্বর ওয়ালি হাসাবিহা, নারীর বংশমর্যাদা দেখে বিবাহ করা হয়। তিন নম্বর ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে বিবাহ করা হয়। চার নম্বর ওয়ালি দীনিহা, তার দিনদারি দেখে বিবাহ করা হয়। আল্লাহর রাসূল বললেন ফাসবার বিজাতিদ দ্বীন, তুমি যদি দুনিয়াতে সুখী হতে চাও, আখিরাতে মুক্তি চাও, কল্যাণ চাও, তাহলে অবশ্যই অবশ্যই বিবাহের ক্ষেত্রে দিনদার নারীকে প্রাধান্য দিও। যদি না দাও তারিবাতি ইয়াদাকা, তুমি ধ্বংস, দুনিয়াও তুমি ধ্বংস হয়ে যাবা, আখিরাতেও তুমি ধ্বংস হয়ে যাবা। এই জন্য কি দরকার? নেককার স্ত্রী বিবাহ করা দরকার। যদি বিবাহ না করেন, আরেকটা হাদিস শুনেন, সুনানে ইবনে মাজার 1859 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزوج النساء لحسنهن فعسى حسنهن أن يرضيهن। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমরা শুধুমাত্র নারীদেরকে তাদের সৌন্দর্য দেখে বিবাহ করবা না। কেননা ফাসা হুসনুহুন্না ইরদিয়াহুন্না, শুধুমাত্র যদি একজন নারীর মধ্যে সৌন্দর্য থাকে, তার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, দিনদারি না থাকে, কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকে, ফাসা হুসনুহুন্না ইরদিয়াহুন্না, আল্লাহর রাসূল বলে না, তার এই সৌন্দর্য তাকে টিকটক করতে বাধ্য করবে, অনলাইনে প্রতিদিন ফেসবুকে বিভিন্ন ছবি আপলোড দিবে, বিভিন্ন ভিডিও করে করে আপলোড দিবে, আর কিছুদিন পরে আরেকজনের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে আমার আপনার ঘর থেকে পালিয়ে যাবে। এটাই রাসূলের হাদিসের ব্যাখ্যা। কারণ সৌন্দর্য থাকবে, তার মধ্যে দিনদারি নাই, আল্লাহর ভয় নাই, তাহলে অন্যের সাথে ট্যাঙ্কি মারবে কি মারবে না? বুঝেন নাই? এরপরে আল্লাহর রাসূল বললেন ওয়ালা তাসাওয়ুজুহুন্না লিআমওয়ালিহিন্না ফাআসা আমওয়ালুহুন্না আন তুদগিয়াহুন্না, শুধুমাত্র নারীদের সম্পদ দেখে বিবাহ করবা না। যদি কোনো নারীর সম্পদ থাকে কিন্তু তার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, দিনদারি না থাকে, তাহলে এই সম্পদ তাকে তোমার অবাধ্য করে দিবে। যেই সমস্ত নারীদের ভিতরে আল্লাহর ভয় নাই, শুধুমাত্র কি আছে? টাকা পয়সা আছে, আর কি করে? চাকরি বাকরি করে, বিজনেস করে। এরা বলে ডোন্ট কেয়ার, তোমাকে আমি মানি না, তোমার সাথে আমার কি সম্পর্ক, আমি নিজেই তো চলতে পারি। আর যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সে স্বামীর কি করবে? আনুগত্য করবে। কি করবে বলেন? আনুগত্য করবে। ওয়ালাকিন তাসাওয়ুজুহুন্না আলাদ-দ্বীন, আল্লাহর রাসূল বললেন তোমরা যখন নারীদেরকে বিবাহ করবা, অবশ্যই অবশ্যই দিনদারিকে প্রাধান্য দিও। ওয়ালা আমাতুন খরমাউ সাউদাউ যাতু দীনিন আফজল, একজন নারীর নাকটা চ্যাপ্টা, নাকটা কি চ্যাপ্টা, কালো কুচ্ছিত, কিন্তু যদি ওই নারীর মধ্যে দিনদারি থাকে, ওই নারীর ভিতরে আল্লাহর ভয় থাকে, এই নারী তোমার জন্য উত্তম হয়ে যায়। এই জন্য যেই নারীর মধ্যে আল্লাহর ভয় আছে, দিনদারি আছে, এই নারীর যদি চেহারা ভালো না হয় তাহলে কোনো সমস্যা নাই। কারণ 5 বছর পরে, 6 বছর পরে কিন্তু আর আমরা চেহারার দিকে অত তাকাই না। সত্য না মিথ্যা? আপনি তাকান নাকি? আমি তাকাই না। এখন আমার দেখার বিষয় যে তার ব্যবহার কেমন, আমার সন্তানদেরকে সে ভালোভাবে লালন পালন করছে কিনা। আর যারা লুচ্চাদের কথা বলার লাভ নাই। যার ভিতরে দিনদারি নাই, এ তো লুচ্চাদের কথা কোনো ওয়াজ নেই। বুঝে আসছে? আল্লাহ হেফাজত করেন।